সবাইকে অনেক শুভেচ্ছা। আচ্ছা, তোমরা তো অনেকভাবেই তরকারি রান্না করে খাও, তো এইভাবে কি কখনো খাও যে করলা দিয়ে বা উচ্ছে দিয়ে? আমরা আসলে উচ্ছে বলি না, উস্তা বলি। তো একেবারে যেটা ছোট ছোট উস্তা, এই উস্তাগুলো এই যে পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি। এটা মাছ দিয়ে আমি ভুনা করব, একটা বড় মাছ, এই যে মাছ, এই মাছ দিয়ে হচ্ছে আমি এই করলাটা হচ্ছে ভুনা করব। তার আগে হচ্ছে আমি করলাটা ভেজে নিচ্ছি। আসলে ফার্স্টেই আমার ভেজে নেওয়ার দরকার ছিল, হুট করে মনে হলো যে শুধু ভুনা করব না, করলা দিয়ে ভুনা করব। তো এই করলা দিয়ে এইভাবে ভুনা করলে অনেকে হয়তো ভয় পাচ্ছ যে এটা কেমন লাগবে খেতে, তিতো লাগবে কিনা। আসলে একদম তিতো লাগবে না, খুবই মজাদার হবে খেতে। তবে এভাবে ভেজে নিতে হবে। দেখতে থাকো। আমি আদা রসুন বাটা অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে দিয়েছি পানি। এবার শুকনো ইনগ্রেডিয়েন্টস যা আছে সবগুলো অ্যাড করব। হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা, সব গুঁড়াগুলো আমি এখন অ্যাড করে দেব। সব কিছু একত্রে কষিয়ে নিচ্ছি। আমি সমস্ত গুঁড়া মশলা অ্যাড করে দিয়েছি। টেস্ট অনুযায়ী লবণ অ্যাড করে দিচ্ছি। অনেকেই আছেন তরকারি খুব কম কষান, যার কারণে মাছের মধ্যে, সবজির মধ্যে মশলাগুলো প্রবেশ করতে পারে না। এজন্য সবসময় আমি বলবো যে মশলা যেটা, অবশ্যই মশলাটাকে সুন্দর করে ভাজা ভাজা করে নিতে হবে। যখন উপরে তেল চলে আসবে তখন হচ্ছে আপনি পর্যাপ্ত গ্রেভি অ্যাড করে দেবেন। তো যাই হোক, আমি কিন্তু একবার কষিয়ে নিয়েছি, আবার কিছুটা পানি দিয়েছি, আবার কষিয়ে নিচ্ছি। অফ ক্যামেরা ছিলাম, তো আমার কিন্তু মোটামুটি সুন্দর কষানো হয়েছে এবং এই যে উপরে তেল চলে আসছে, দেখতে পাচ্ছেন। এবার আমি পর্যাপ্ত গ্রেভি অ্যাড করে দেব। অবশ্যই তরকারিতে বয়েল করা পানি দিবেন, তাতে করে তরকারির টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে, কালারের দিক থেকেও বেশ আগানো থাকবে। তো আমার সুন্দর কষানো হয়েছে, এবার দিয়ে দিচ্ছি ঝোল। এবার অ্যাড করে দিচ্ছি সেই মাছগুলো ভেজে রেখেছি আগেই। করলা দিয়ে মাছের মাখো মাখো ভুনা, এভাবে আপনারাও ট্রাই করতে পারেন। যে কোনো মাছের সাথে করলা দিয়ে ভুনা খেতে পারেন, ঝোল খেতে পারেন। স্বাস্থ্যসম্মত একটা কারি, খুবই পুষ্টি সমৃদ্ধ একটা খাবার। তো সবাই দেখতে পেয়েছেন যে আমি কিভাবে এই মাছটা ভুনা করেছি। তো সবাই অনেক ভালো থাকেন। সবাইকে আবারও শুভেচ্ছা। আপাতত বিদায় নিচ্ছি। শুভ বিদায়।